প্রিয় বন্ধুরা, আমি গতকালকের ভিডিওতে সুবিদ দাস স্যারের অঙ্ক বইয়ের সময় দূরত্ব চ্যাপ্টারের 1 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। আজকে আমি এই ভিডিওতে 21 থেকে 38 পর্যন্ত এই 18টি অঙ্ক সমাধান করব। তো ফ্রেন্ডস, একদম স্কিপ নয়, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো ফ্রেন্ডস, লেট না করে শুরু করা যাক। তো দেখো 21 নম্বরে কি বলছে। আজকের প্রথম প্রবলেম, একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 বেগ নিয়ে চললে 42 কিমি দূরত্ব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে। গাড়িটির স্বাভাবিক বেগ কত? ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা কি করি এখানে ভাই, ও যে দেখো সময়টা আছে না 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, এটাকে ঘন্টায় নিয়ে আসি। তাহলে কি আছে বলো দেখি, 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, এটাকে ঘন্টায় আনবো। কিভাবে আনবো দেখো ভাই, এক তো একই থাকবে, প্লাস মিনিটকে ঘন্টায় আনতে গেলে আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে ভাই কত দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করব, 40/60, প্লাস সেকেন্ডকে ঘন্টায় আনতে হলে আমরা জানি 3600 সেকেন্ডে 1 ঘন্টা। তাহলে ভাই 48কে ভাগ করব 3600 দিয়ে। এতটুকু ক্লিয়ার ভাই? তাহলে দেখো এটাকে ছোট করলে এখানে 0 0 ক্যান্সেল, এখানে 12 দিয়ে যদি কাটি তাহলে 4 12 48, এখানে 3 12 36, 300 হয়, তাই না? আচ্ছা 4 দিয়ে 300, আচ্ছা ছাড়ো, আলটিমেট আমাকে তো লসাগু করতেই হবে। আচ্ছা চলো ছোট করে দিই, কত হয় 75। তাহলে উপরে কত থাকে ভাই, 1, তাই না? এনে না করলেও আচ্ছা চলো করবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে এটাকে লসাগু যদি করি 3 আর 75-এর লসাগু কত হবে, 75, তাই তো? এবার লসাগুর কি নিয়ম, এটা নিচে যেহেতু কিছু নেই, 75 গিয়ে 1-এর সাথে গুণ হবে, 75কে 75, প্লাস 3 দিয়ে 75কে ভাগ করলে 25, 3 25-এ 75, 25 দিয়ে 2কে গুণ করলে 25 দুগুণে, কি বোঝা গেল? 3 দিয়ে 75কে ভাগ করলে 25, 25 দুগুণে 50। এখানে তো ভাই 75 75 মিলে গেল, তাহলে ভাই এখানে কত আছে, 1, একই বসিয়ে দেব, তাই তো? তাহলে বলো দেখি ভাই, উপরে যোগ করলে 75 আর 50 যোগ করলে 125 আর 1 যোগ করলে 126 আর 75, এত ঘন্টা। কি ক্লিয়ার ভাই? এটা হচ্ছে কি, আচ্ছা এটাকে ছোট করতে পারি, 3 দিয়ে কাটলে কত হয়, 42 আর নিচে 25, 3 25-এ 75। কি সুজন, বোঝা গেল? তার মানে ভাই সময় কত হলো বলো দেখি, 42/25 ঘন্টা। তো দেখো এটা ক্লিয়ার হলো কিনা। তাহলে আমরা কি জানি ভাই, 60 মিনিটে 1 ঘন্টা, মিনিটকে ঘন্টা বানাতে গেলে 60 দিয়ে ভাগ, আবার জানি 3600 সেকেন্ডে 1 ঘন্টা। তাহলে সেকেন্ড থেকে ঘন্টায় যেতে হলে কত দিয়ে ভাগ করতে হবে, 3600। এবার কাটাকাটি করে লসাগু করে দিলাম। তাহলে সময় কত হলো, 42/25 ঘন্টা। এতটুক সময়ে কত কিমি দূরত্ব যায় বলো দেখি, 42 কিমি। তাহলে ভাই আমায় একটা জিনিস বলো, দূরত্ব কত কিমি, 42, আর সময় কত, 42/25। এবার দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে গতিবেগ পাওয়া যায়। আমরা এখান থেকে গতিবেগটা বার করে নিই ভাই। তাহলে গতিবেগ মানে ফর্মুলা হচ্ছে উপরে দূরত্ব, নিচে ভাই সময়। কি সুজন, ক্লিয়ার হচ্ছে তো? তাহলে ভাই বলো দেখি, দূরত্ব কত, 42, আর নিচে সময়, সময় কত, 42/25। তাহলে 25টা আলটিমেট কোথায় যাবে বলো দেখি, উপরে। 42 42 ক্যান্সেল, তার মানে গতিবেগ কত হয়ে গেল, 25 কিমি পার। এতদূর ক্লিয়ার? বোঝা গেল ভাই? প্রথমে সময়টা ঘন্টায় নিয়ে আসলাম, তারপর দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গতিবেগ পাওয়া গেল। এবার একটা জিনিস বলো দেখি, প্রশ্নে কিন্তু বলছে গাড়িটি তার স্বাভাবিক বেগের 5/7 বেগে চলছে। তার মানে স্বাভাবিক বেগ 7, কিন্তু গাড়িটি চলছে কত গতিবেগে, 5 ইউনিট গতিবেগে। মানে স্বাভাবিক গতিবেগ যদি হয় 7 ইউনিট, নিচেরটা স্বাভাবিক, কিন্তু গাড়িটি চলছে 5 ইউনিট গতিবেগে। বোঝা গেল? কি বোঝা গেল ভাই, গাড়িটির স্বাভাবিক বেগ কত, 7 ইউনিট, কিন্তু চলছে 5 ইউনিট বেগে। বোঝা গেল?
এই 5 ইউনিটের ভ্যালুই কিন্তু কত বলো দেখি 25। এই গাড়িটি যে 25 গতিবেগে চলছে এটা কিন্তু স্বাভাবিক গতিবেগ না। কত গতিবেগে চলছে বলো দেখি 5 ইউনিট। এই 5 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত 25। কি বোঝা গেল ভাই? 5 ইউনিটের ভ্যালুই হচ্ছে 25। কি বোঝা যাচ্ছে কি বললাম? গাড়িটি কিন্তু স্বাভাবিক বেগে চলছে না। গাড়িটি কত গতিবেগে চলছে 25, এত গতিবেগে চলছে। আবার ইউনিটের সাপেক্ষে যদি বলো কত গতিবেগে চলছে 5 ইউনিট। বোঝা গেল? তাই গাড়িটি কত গতিবেগে চলছে সেটা অ্যান্সার দুটো হবে। যদি এমনি বলি তাহলে কত হবে 25 কিমি পার ঘন্টা। আবার ইউনিট দিয়ে যদি অ্যান্সার বলি 5 ইউনিট। বোঝা গেল? তাহলে এই 5 ইউনিটের ভ্যালুই কত 25, কত দিয়ে গুণ করলে পাওয়া যায়? এবার স্বাভাবিক বেগ 7 ইউনিট, তাহলে এটার ভ্যালু বার করতে গেলে এটাকেও কত দিয়ে গুণ করব 5 দিয়ে, 5 7 তাহলে গাড়িটির গতিবেগ হচ্ছে 35 কিমি পার ঘন্টা। কি ক্লিয়ার কি ভাই? গাড়িটির স্বাভাবিক গতিবেগ 7 ইউনিট কিন্তু যাচ্ছে 5 ইউনিট গতিবেগে। আর এখানে আমরা বার করলাম কত গতিবেগে যাচ্ছে 25। তাহলে এই 5 ইউনিট আর 25 দুটো সেম জিনিস বোঝাচ্ছে। তাহলে 5 ইউনিটের ভ্যালু 25, 5 দিয়ে গুণ করলে আসে, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত 35। কি ক্লিয়ার ভাই? এবার দেখো 22 নম্বরে কি বলছে, স্বাভাবিক বেগের 4/5 অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছতে 20 মিনিট দেরি হয়। গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত ঘন্টা? তো একটা জিনিস দেখো, কত গতিবেগে চলছে বলো দেখি 4/5 অংশ গতিবেগে। তার মানে স্বাভাবিক বেগ যদি হয় 5 ইউনিট, এটা হচ্ছে নর্মাল স্পিড স্বাভাবিক বেগ, কিন্তু যাচ্ছে কত গতিবেগে 4 ইউনিট। কি বোঝা গেল ভাই? আমি যদি বলি তোমাদের স্বাভাবিক বেগ কত বলবে 5 ইউনিট, কিন্তু যাচ্ছে কত গতিবেগে 4 ইউনিট। বোঝা গেল? এটা হচ্ছে বেগ। তাহলে বেগের অনুপাত যদি করি ইউনিট ইউনিট ক্যান্সেল, তার মানে কত 5:4। এবার একটা জিনিস একটু বুঝতে হবে ভাই, বেগ যত বাড়বে সময় তত কমে, বেগ যত বেশি হয় সময় তত কম হয়। তাই বেগের অনুপাতকে যদি উল্টে দেই সময়ের অনুপাত পাওয়া যায়। বেগ আর সময় এদের অনুপাতটা কিন্তু উল্টো হয়। কেন? কারণ বেগ বাড়লে সময় কমে। তাহলে বেগের অনুপাত এত হলে সময়ের অনুপাত কত হবে বলো দেখি? উল্টো হবে। উল্টো মানে ভাই কত হবে? 4 আসবে প্রথমে, 5 যাবে পরে। কি বোঝা গেল? তাহলে বলো দেখি এটা হচ্ছে স্বাভাবিক সময় কিন্তু না। তাহলে স্বাভাবিক সময় 4 ইউনিট কিন্তু লাগছে কত ইউনিট? 5 ইউনিট। বোঝা গেল? স্বাভাবিক বেগে যদি যেত তাহলে কতটুকু সময় লাগতো? 4 ইউনিট, কিন্তু লাগছে কত? 5 ইউনিট। তাহলে বলো দেখি কত ইউনিট বেশি লাগছে? 1 ইউনিট বেশি লাগছে বা 1 ইউনিট দেরি হয়, তাই না? লাগার কথা 4 ইউনিট কিন্তু সময় লাগলো 5 ইউনিট। তাহলে ভাই কত ইউনিট বেশি লাগলো? 1 ইউনিট। কিন্তু প্রশ্নে বলছে দেখো 20 মিনিট দেরি হয়। তার মানে কি বলো দেখি? 20 মিনিট দেরি হয় মানে কি? 20 মিনিট বেশি লাগছে। আমাদের আসলে 1 ইউনিট বেশি লাগছে, কিন্তু প্রশ্নে বলছে 20 মিনিট বেশি লাগবে। তার মানে ভাই এই 1 ইউনিটের ভ্যালুই কত? 20 না? কত দিয়ে গুণ করলে আসে? 20 দিয়ে। এবার বার করতে বলছে গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত ঘন্টা। তাহলে স্বাভাবিক সময় মানে 4 ইউনিট কিন্তু ভাই, স্বাভাবিক 4 ইউনিট। তো 1 ইউনিটের ভ্যালু 20, 20 দিয়ে গুণ করলে আসে। তাহলে 4 ইউনিটের ভ্যালু বার করতে গেলে এখানেও কত দিয়ে গুণ করব? 20 দিয়ে। তাহলে 4 20 80 মিনিট। অ্যান্সারটা ঘন্টায় চেয়েছে, তাই না? তাহলে মিনিটকে ঘন্টা বানাতে গেলে ভাই কত দিয়ে ভাগ করে দিব? 60 দিয়ে। 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে উপরে 8, 8কে কাটলে 4, নিচে 3। তার মানে কত হয় বলো দেখি? 1 সমস্ত 1/3 ঘন্টা। কি ক্লিয়ার ভাই? চলো নেক্সট প্রবলেম। তো দেখো 23 নম্বরে কি বলছে, স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে চললে এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে। স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে? সেম আগের মতো। তাহলে বলছে 3/4 অংশ বেগে চলছে, তার মানে কি ভাই? স্বাভাবিক বেগ যদি হয় 4 ইউনিট, যাচ্ছে কত বেগে? 3 ইউনিট বেগে চলছে, তাই তো? স্বাভাবিক 4 ইউনিট কিন্তু স্বাভাবিক বেগে চলছে কি? চলছে 3 ইউনিট বেগে। এটা হচ্ছে কি বলো দেখি ভাই? বেগ। তাহলে বেগের অনুপাত যদি বার করি সেম আগেরটার মতো, ইউনিট ইউনিট ক্যান্সেল, তার মানে কত হবে? 4:3। এবার তোমরা শিখে গিয়েছো
বেগের অনুপাতকে যদি ভাই উল্টে দেই তাহলে কিসের অনুপাত পাবো? সময়। তাহলে বলো দেখি সময়ের অনুপাত কত হবে? তার মানে বলতে পারি স্বাভাবিক সময় কত ইউনিট, কিন্তু লাগছে কত ইউনিট? স্বাভাবিক 3 ইউনিট, কিন্তু লাগছে 4 ইউনিট। তাহলে কত ইউনিট বেশি লাগছে? বোঝা গেল? 1 ইউনিট বেশি লাগছে। কিন্তু প্রশ্নে দেখো তো কয় ঘন্টা বেশি লাগছে, বলো দেখি 2 ঘন্টা। তাহলে বলো দেখি এই 1 ইউনিটের ভ্যালুই হবে কত ঘন্টা, বলো দেখি। বোঝা গেল কি? কত ইউনিট বেশি লাগছে? 1 ইউনিট। কিন্তু ঘন্টা দিয়ে যদি বলি কত ঘন্টা বেশি লাগছে? 2 ঘন্টা। দুটো সেম জিনিস, তার মানে 1 ইউনিটের ভ্যালু কত ঘন্টা? কত দিয়ে গুণ করলে আসে? এবার বার করতে বলছে স্বাভাবিক সময়। স্বাভাবিক সময় মানে 3 ইউনিটের ভ্যালু কত? এখানে 2 দিয়ে গুণ করেছি ভাই, এখানেও 2 দিয়ে গুণ করব, 3 দুগুণে, তার মানে স্বাভাবিক সময় কত ঘন্টা ভাই? এটাই অ্যান্সার ভাই। চলো নেক্সট প্রবলেম দেখো। 24 নম্বরে কি বলছে? একটি গাড়ি স্বাভাবিক বেগের 7/11 অংশ বেগে চললে কোন স্থানে 22 ঘন্টায় পৌঁছায়। গাড়িটি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সাশ্রয় হবে? আচ্ছা, 7/11 অংশ বেগ মানে কি ভাই? সেম আগের মতো বেগ লিখে নিলাম। স্বাভাবিক বেগ 11 ইউনিট, আশা করি বুঝতে পারছো, কিন্তু চলছে কত ইউনিট বেগে? কি ক্লিয়ার ভাই? তাহলে এটার যদি অনুপাত করে দেই তাহলে ভাই কত হবে বলো দেখি? 11:7। ইউনিট ইউনিট ক্যান্সেল। এবার তোমরা বুঝেই গিয়েছো বেগের অনুপাতকে উল্টে দিলে সময়ের অনুপাত পাওয়া যাবে। তাহলে সময়ের অনুপাত হবে ভাই 7:11। 7 আসবে প্রথমে, 11 যাবে পরে। কি বোঝা গেল? তাহলে স্বাভাবিক সময় কত ইউনিট বলো দেখি? 7 ইউনিট, কিন্তু লাগছে কত ইউনিট? এবার কোশ্চেনটা বুঝো, বলো দেখি আমাদের কত ইউনিট লাগছে? 11 ইউনিট, কিন্তু প্রশ্নে বলছে কত ঘন্টা লাগছে? 22 ঘন্টা। 22 ঘন্টা কিন্তু বেশি বলে নাই, বলছে এখন সময় লাগছে 22 ঘন্টা। বোঝা গেল কি বললাম? তাহলে আমি যদি তোমাদের প্রশ্ন করি এখন কতটুক সময় লাগছে, তাহলে তোমরা বলবে কত? 11 ইউনিট। কিন্তু প্রশ্নে কতটুক সময় লাগছে বলছে 22 ঘন্টা। তাহলে এই 11 ইউনিট আর 22 ঘন্টা দুটো সেম জিনিস না? কি বোঝা যাচ্ছে ভাই? তাহলে এই 11 ইউনিটের ভ্যালুই কত বলো দেখি? এটাও এখনের সময়, এটাও এখনের সময়। তাহলে 11 ইউনিটের ভ্যালু 22, কত দিয়ে গুণ করলে আসে? 2 দিয়ে। এবার বলছে কত ঘন্টা সাশ্রয় হবে সেটা বার করতে হবে। আচ্ছা বলো দেখি 7 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করব, 7 দুগুণে 14 ঘন্টা। কি সমীর ক্লিয়ার ভাই এতদূর? তাহলে বলো দেখি সময় লাগার কথা কত ঘন্টা? 14 ঘন্টা, কিন্তু লাগছে কত ঘন্টা? 22 ঘন্টা। বোঝা গেল? এখন সময় লাগছে 22 ঘন্টা, কিন্তু স্বাভাবিক বেগে যদি যেত তাহলে কত ঘন্টা লাগতো? তাহলে কত ঘন্টা সময় কম লাগতো বলো দেখি? বিয়োগ করলেই পাওয়া যাবে না? 22 - 14। তাহলে ভাই স্বাভাবিক বেগে যদি যেত তাহলে কত ঘন্টা সময় কম লাগতো? 8 ঘন্টা। কি বোঝা গেল? স্বাভাবিক বেগে চললে 8 ঘন্টা সময় কম লাগতো, মানে 8 ঘন্টা সাশ্রয় হবে। এটাই বার করতে বলছে। তার মানে ভাই অ্যান্সার হচ্ছে 8। কি ক্লিয়ার দিতিমান? তো চলো নেক্সট প্রবলেম। তো দেখো 25 নম্বরে কি বলছি? স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে হাঁটলে এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছায়, তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত মিনিট? তো ভালো কথা, সেম 3/4 অংশ বেগ মানে কি ভাই? আমরা লিখে নিলাম বেগ। স্বাভাবিক বেগ কত ইউনিট? 4 ইউনিট, কিন্তু ওই ব্যক্তির যাচ্ছে কত ইউনিট বেগে? 3 ইউনিট। তাহলে ভাই অনুপাত যদি করি তার মানে কত হবে? 4:3। এবার বেগের অনুপাতকে আমরা উল্টে দিব, 3:4। তাহলে সময়ের অনুপাত কত হয়ে যাবে ভাই? 3:4। কি বুঝতে পারছো ভাই? 3 আসবে প্রথমে, 4 আসবে পরে। এটা তার মানে স্বাভাবিক সময় কত ইউনিট? প্রথমেরটা স্বাভাবিক সময় 3 ইউনিট, এটা হচ্ছে ভাই স্বাভাবিক সময়, কিন্তু এখন লাগছে কত ইউনিট? 4 ইউনিট। তাহলে বলো দেখি কত ইউনিট বেশি লাগছে? 22 ইউনিট। কিন্তু প্রশ্নে বলছে 20 মিনিট না 15 মিনিট। 15 মিনিট দেরি হয়, তার মানে 15 মিনিট বেশি লাগছে। আমাদের আসছে 1 ইউনিট বেশি লাগছে, কিন্তু প্রশ্নে বলছে 15 মিনিট বেশি লাগছে। তাহলে দুটো সেম জিনিস না? তাহলে ভাই 1 ইউনিটের ভ্যালুই কত হবে বলো দেখি? 15 মিনিট। কত দিয়ে গুণ করলে আসে? 15 দিয়ে গুণ করলে আসে। এবার বার করতে কি বলছে? স্বাভাবিক সময়। সেম আগের মতো, স্বাভাবিক সময় মানে 3 ইউনিটের ভ্যালু কত?
এটাকেও কত দিয়ে গুণ করব 15 দিয়ে 3 15 তাহলে স্বাভাবিক সময় কত মিনিট ভাই 45 মিনিট। এটাই অ্যান্সার ভাই কি ক্লিয়ার সবার চলো নেক্সট প্রবলেম তো দেখো 26 নম্বরে কি বলছে একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত 5:3 প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিমি গেলে মেল ট্রেনটি 3 ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে আচ্ছা চলো এটা একটু ভাঙিয়ে যদি করি আচ্ছা বেগের অনুপাত কত দেওয়া আছে বলো দেখি 5:3 এটা মেল ট্রেন সংক্ষেপে লিখলাম মেল আরেকটা হচ্ছে কি ভাই বলো দেখি প্যাসেঞ্জার ট্রেন দুটোর গতিবেগের অনুপাত কত বলো দেখি 5:3 তার মানে সময়ের অনুপাত বের করতে পারবো। আচ্ছা না সময় এখানে লাগবে না ভাই মেল ট্রেনের গতিবেগ কত ইউনিট 5 ইউনিট আর প্যাসেঞ্জার 3 ইউনিট এখানে সময়ের উল্লেখ করেনি মানে ডিফারেন্স বা সে আগের মতো বলেনি তাহলে এখানে সময় লাগবে না আচ্ছা বেগ 5 ইউনিট প্যাসেঞ্জার ট্রেনের বেগ 3 ইউনিট চলো এখানে বলছে কি দেখো প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিমি দূরত্ব অতিক্রম করে সময় 3 ঘন্টা দূরত্ব 90 কিমি তাহলে ভাই এখান থেকে আমরা করব কি দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করে দিই তাহলে গতিবেগ পাওয়া যাবে না ভাই দূরত্ব আছে সময় আছে আমরা গতিবেগ বার করে নিই কি বোঝা যাচ্ছে ভাষা এটা কোন ট্রেনের বলো দেখি প্যাসেঞ্জার ট্রেন প্যাসেঞ্জার লিখে নিলাম প্যাসেঞ্জার ট্রেন এটার বেগ বার করব তাই না তাহলে ফর্মুলা কি বলো দেখি দূরত্ব বাই সময় প্যাসেঞ্জার ট্রেন 90 কিমি দূরত্ব যাচ্ছে 3 ঘন্টায় যাচ্ছে তাই না ভাই তাহলে 3 দিয়ে ভাগ করলে 30 তার মানে প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ হচ্ছে 30 কিমি পার ঘন্টা বা একক না লিখলে হয় 30 তাই না তাহলে প্যাসেঞ্জার ট্রেনের বেগ এখানে দেখো তো কত ধরেছিল 3 ইউনিট আর এখন বার করলে 30 তাহলে বলো দেখি 3 ইউনিটটা কি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ আবার 30টাও কি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ তাহলে ভাই আমরা বলতে পারবো 3 ইউনিটের ভ্যালুই হচ্ছে 30 কত দিয়ে গুণ করলে আসে 10 দিয়ে তাহলে একইভাবে মেল ট্রেনের গতিবেগ যদি বার করি এটাকেও গুণ করতে হবে 10 দিয়ে তাহলে 5 10 50 কিমি পার ঘন্টা কি ক্লিয়ার ভাই তাহলে বলো দেখি মেল ট্রেনের গতিবেগ কত 50 এবার গতিবেগ বার করতে বলেনি বলছে 3 ঘন্টায় কত যাবে মানে দূরত্ব বার করতে হবে তাহলে ভাই দূরত্ব যদি বার করি মেল ট্রেনের বার করছি কিন্তু মেল ট্রেনের গতিবেগ কত 50 কত ঘন্টায় যাবে 3 ঘন্টায় 3 ঘন্টায় কত যাবে দূরত্ব বার করার ফর্মুলা কি ভাই গতিবেগ ইনটু সময় তাই গতিবেগ হচ্ছে ভাই 50 ইনটু সময় হচ্ছে কত 3 তাহলে 3 50 এ 150 কিমি এটাই অ্যান্সার ভাই কি বোঝা গেল ভাই প্যাসেঞ্জার ট্রেনের বেগ বার করতে গেলে 10 দিয়ে গুণ করছি তাহলে এখানেও মেল ট্রেনের যখন বেগ বার করব মানে 5 ইউনিটের ভ্যালু কত হবে এখানেও 10 দিয়ে গুণ করলাম 5 10 50 কি সমীর ক্লিয়ার হলো এবার দূরত্ব মানে কি ভাই গতিবেগ ইনটু সময় গতিবেগ কত ভাই 50 সময় হচ্ছে 3 গুণ করলে কত 150 বুঝা গেল কি বললাম তার মানে 150 কিমি দূরত্ব অতিক্রম করবে তো দেখো 27 নম্বরে কি বলছে এক ব্যক্তি কোন স্থানে 36 কিমি পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 45 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত তাহলে ভাই এই ধরনের অঙ্কে মনে করো দুটো জায়গা আছে এক ব্যক্তি এখান থেকে এখানে গিয়েছে যাওয়ার সময় গতিবেগ ছিল 36 আর আসার সময় গতিবেগ হচ্ছে 45 তাহলে আমরা নরমালি গড় বার করতে গেলে ভাই দুটো সংখ্যা থাকলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করি কিন্তু ভাই এখানে এইভাবে করলে কিন্তু ভুল হবে গড় গতিবেগ বার করতে গেলে এই ধরনের অঙ্কে যাচ্ছে একটি গতিবেগে আসছে আরেকটি গতিবেগে সেই ক্ষেত্রে যদি গড় গতিবেগ বার করতে চাই তাহলে একটা শর্টকাট ফর্মুলা মনে রাখা বেটার গড় গতিবেগ একটা খুব ভালো ফর্মুলা আছে ফর্মুলাটা হচ্ছে 2xy / x + y যাচ্ছে একটি গতিবেগে আসছে একটি গতিবেগে সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা তাহলে ভাই বলো দেখি সুজন বল দেখি ভাই 2 2 ইনটু x মানে কি বসাবো একটি গতিবেগ x এর জায়গায় একটি গতিবেগ মনে করো কত বসালাম 34 ইনটু y এর জায়গায় আরেকটি গতিবেগ
আরেকটি গতিবেগ কত 45, বুঝা গেল? তাহলে নিচে সেম এক্স এর ভ্যালু কত 34 প্লাস ওয়াই এর জায়গায় 45, কি বসানো হলো সবার? তাহলে সমান সমান উপরে 2 ইন্টু 36 ইন্টু 45 আর নিচে যোগ করলে কত হয় বলো দেখি 81, এত দূর আসছো সবাই? তাহলে বলো দেখি 9 দিয়ে ভাগ করলে 4 9 36 9 9 81, এবার 9 দিয়ে 45কে ভাগ করলে 5 9 45, তার মানে কত হচ্ছে বলো দেখি ভাই? 4 দুগুণে 8 5 8 40, তার মানে গড় গতিবেগ হচ্ছে 40 কিমি পার ঘন্টা। এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? তাহলে চলো নেক্সট প্রবলেম। তো দেখো ভাই 28 নম্বরে কি বলছে, এক ব্যক্তি সমগ্র যাত্রা পথের প্রথম অর্ধাংশ 15 কিমি পার ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধাংশ 25 কিমি পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তাহলে ভাই এই যে টোটাল দূরত্ব আছে, এক ব্যক্তি মনে করো এখান থেকে এখানে আসবে, হ্যাঁ, অর্ধেক দূরত্ব গিয়েছে 15 কিমি গতিবেগে আর বাকি অর্ধেক দূরত্ব যাওয়ার সময় গতিবেগ ছিল কত 25। তাহলে আগের যে প্রবলেমটি করছি একটু মনে করো, যাওয়ার সময় একটি গতিবেগ, আসার সময় আরেকটি গতিবেগ, আর এইখানে কি প্রথম অর্ধেক গেছে একটি গতিবেগে, পরের অর্ধেক গেছে আরেকটি গতিবেগে। এইখানেও কিন্তু সেই সেম আগের ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো, গেল একটি গতিবেগে আসলো একটি গতিবেগে। এই ধরনের অঙ্কে বা এই ধরনের প্রবলেমে, এই ধরনের বলতে প্রথম অর্ধেকে একটা গতিবেগ বাকি অর্ধেকে আরেকটি গতিবেগ, এইখানেও কিন্তু সেম সেই আগের ফর্মুলা আমরা ইউজ করতে পারবো ভাই। ফর্মুলাটা কি 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে ভাই সুব্রত বলো দেখি 2 2 ইন্টু এক্স এর ভ্যালু কত হবে, একটা বসাই 15 ইন্টু ওয়াই এর জায়গায় ধিতিমান 25, নিচে সমীর কি হবে ভাই এক্স এর ভ্যালু 15 প্লাস ওয়াই এর ভ্যালু কত বসালাম 25, ঠিক আছে ভাই? উপরেরটা ঠিকই রাখো, 2 ইন্টু 15 ইন্টু 25 আর নিচে যোগ করলে ভাই কত হবে 40 হবে। এবার ছোট করো ভাই, 2 দিয়ে 40কে ভাগ করলে 20, 5 দিয়ে সরি এটা 25 ছিল, 5 দিয়ে 25কে ভাগ করলে 5, 20কে ভাগ করলে কত 4, 4 5 20, 5 5 25, এত দূর হলো ভাই? আর তো যাচ্ছে না, উপরে এগুলো গুণ করে দাও, 5 15 75 আর নিচে থাকছে 4, এটাকে যদি সমস্ত করি তাহলে দাঁড়াবে 18 সমস্ত 3/4 কিমি পার, এটাই হচ্ছে ভাই গড় গতিবেগ। কি ক্লিয়ার? এটাই অ্যান্সার। তাহলে চলো নেক্সট প্রবলেম দেখো। 29 নম্বরে কি বলছে, এক ব্যক্তি 4 কিমি পার ঘন্টা গতিবেগে 6 কিমি রাস্তা এবং 3 কিমি পার ঘন্টা গতিবেগে 4 কিমি রাস্তা অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? এবার দেখো এই যে টোটাল দূরত্ব যেতে হবে, হ্যাঁ, প্রথমে কত কিমি রাস্তা গিয়েছে বলো দেখি 6 কিমি, আর তখন তার গতিবেগ ছিল 4। তাহলে প্রথম 6 কিমি যখন গেছে, এই দূরত্বটা মনে করো 6 কিমি, এতটুক কত কিমি 6 কিমি। এই 6 কিমি দূরত্ব যখন গেছে তখন তার গতিবেগ ছিল 4। তারপর গেছে পরে আরো কত কিমি রাস্তা বাকি ছিল 4 কিমি, তখন কিন্তু গতিবেগ আর 4 ছিল না, তখন গতিবেগ হয়ে গেছে কত বলো দেখি 3। বুঝা গেল ভাই? তাহলে কি বুঝছো বলো দেখি, প্রথমে কত কিমি দূরত্ব গেছে 6 কিমি আর তখন গতিবেগ ছিল 4, তারপর দূরত্ব গিয়েছি 4 কিমি আর সেই সময় গতিবেগ ছিল 3। এবার বার করব গড় গতিবেগ, ঠিক আছে? আচ্ছা তাহলে গড় গতিবেগ বার করতে গেলে দেখো ভাই, আচ্ছা প্রথমে কয় কিমি দূরত্ব গেল আর গতিবেগ কত ছিল, এখান থেকে সময়টা বার করা যায় না? সময় মানে কি ভাই, দূরত্ব বাই গতিবেগ। তাহলে বলো দেখি কত কিমি দূরত্ব গেলাম 6 আর সময় কত, 2 দিয়ে ছোট করলে 3, নিচে 2, তার মানে 3/2 ঘন্টা। কি হলো ভাই? এবার কত কিমি দূরত্ব যাবে আর গতিবেগ কত? কি সমীর ক্লিয়ার হচ্ছে? তাহলে সময় যদি বার করি তাহলে দূরত্ব 4, নিচে বেগ হচ্ছে 3, কাটাকাটি তো যাচ্ছে না এখানে। কি বোঝা গেল ভাই? তাহলে বলো দেখি প্রথমে লাগলো 3/2 ঘন্টা, পরে লাগলো 4/, এবার মোট সময় বার করতে গেলে
দুটো সময় কি করে দিতে হবে ভাই, যোগ করলেই মোট সময় পাবো। তাহলে আমরা এখান থেকে মোট সময়টা বার করে নিই। প্রথমে লাগলো 3/2 প্লাস পরে লাগলো 4/3 মোট সময়। হ্যাঁ, তাহলে লসাগু তো 2 আর 3 এর লসাগু 6 হবে। 2 দিয়ে 6 রে ভাগ করলে কত হয় 3, এই 3 যাবে উপরে, 3 3 9। প্রথমে কাজ হবে নিচে নিচে, 3 দুগুণে 6, যেটা বাঁচবে সেটা যাবে উপরে, 4 দুগুণে, তার মানে কত হয় 17/6 ঘন্টা। এটা হচ্ছে টোটাল টাইম, তাই না ভাই, টোটাল সময়, বুঝা গেল। এবার গড় গতিবেগের ফর্মুলাটা হচ্ছে ভাই, এদিকে লিখি, একদম ভেরি গুড ভাই। গড় গতিবেগের ফর্মুলা হচ্ছে টোটাল দূরত্ব, মোট দূরত্ব বাই মোট সময়, মোট সময়, ঠিক আছে। এবার মোট দূরত্ব তো তোমরা ছবি দেখেই বলতে পারবে না, প্রথমে গেল 6 কিমি, পরে গেল 4 কিমি, তাহলে টোটাল কত কিমি গেল, 6 আর 4 যোগ করলে 10, তাহলে টোটাল হচ্ছে 10। কি ক্লিয়ার ভাই? আর নিচে মোট সময়, এই যে মোট সময় মাত্র বার করলাম 17/6, তাহলে 17/6 নিচে লিখবো কি 6 চলে যাবে উপরে ভাই, এটা কি কাটাকাটি যায় ভাই? তার মানে উপরে হবে কত, 6 10 60 আর নিচে 17। এটাকে ভাগ করলে ভাই এরকম হবে, 3 17 51 থাকবে 9, 3 সমস্ত 9/17 কিমি পার ঘন্টা। ভাগ করে সমস্ত করে দাও, দেখো এটা আসে। তো দেখো ভাই, কারো অসুবিধা থাকলে বলতে পারো। কি সুজন ভাই বুঝা গেল কি? প্রথমে আমরা কি করলাম, প্রথমে সময় কত লাগলো বলো দেখি, 3/2, তারপরে সময় লাগলো, কিভাবে বার করলাম, দূরত্ব বাই বেগ, পরে দুইটার সময় যোগ করলে মোট সময়, তারপরে গড় গতিবেগ, মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব 6 আর 4 10 আর মোট সময় 17/6, তাহলে ক্যালকুলেশন করলে 3 সমস্ত 9/17। কি ক্লিয়ার ভাই? তো চলো নেক্সট প্রবলেম। 30 নম্বরে কি বলছে দেখো, এক ব্যক্তি 10 কিমি পার ঘন্টা বেগে 40 কিমি পথ 12 কিমি পার ঘন্টা বেগে 72 কিমি পথ এবং 15 কিমি পার ঘন্টা বেগে 150 কিমি পথ অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ। তাহলে এখানেও কিন্তু 2x এর ফর্মুলা হবে কি, হবে না কিন্তু ভাই। এখানে ফর্মুলা কি হবে, মোট দূরত্ব বাই মোট সময়। আগে মোট সময়টা বার করে নিই। আচ্ছা, এটা যদি ছবির মাধ্যমে প্রকাশ করি, এটা হচ্ছে টোটাল দূরত্ব। প্রথমে কত কিমি যাবে, 40 কিমি প্রথমে, আর প্রথমে বেগ কত ছিল বলো দেখি, 10, তাই না ভাই? তারপরে গেছে 72 কিমি, আর তখন গতিবেগ ছিল কত, 12। কি বোঝা যাচ্ছে ভাই? তারপরে গেল 150 কিমি পথ, তখন গতিবেগ ছিল 15। তাহলে আমরা কি করব, সময়গুলো বার করে যোগ করব, সময়গুলো বার করে যোগ করব, তাহলে মোট সময় পাওয়া যাবে। তাহলে বলো দেখি, প্রথমে গেল কত কিমি, 40, আর গতিবেগ কত ছিল, তাহলে সময় বার করতে গেলে দূরত্ব 40 বাই গতিবেগ 10, কাটলে কত হয়, 4 ঘন্টা। তারপরে গেল 72 কিমি পথ, গতিবেগ ছিল 12, তাহলে সময় বার করতে গেলে দূরত্ব 72 আর নিচে গতিবেগ 12, কাটলে কত হয়, 6, তার মানে কত ঘন্টা হবে ভাই, 6 ঘন্টা। তারপরে 150 কিমি পথ, গতিবেগ ছিল 15, তাহলে সময় কত হবে, দূরত্ব বাই গতিবেগ 15 দিয়ে ভাগ করলে 10, তার মানে কত ঘন্টা ভাই, 10 ঘন্টা। কি বোঝা গেল, সময়গুলো বার করলাম, দূরত্ব বাই গতিবেগ। কি এত দূর ক্লিয়ার কি? তাহলে বলো দেখি, প্রথমে কত ঘন্টা লাগলো, 4, মাঝখানেরটা যেতে 6, তারপরেরটা যেতে 10, বোঝা গেল। তাহলে টোটাল কত ঘন্টা, 4 আর 6 10, 10 আর 10 20, কত ঘন্টা, 20 ঘন্টা। এটা হচ্ছে ভাই মোট সময়। এটা দেখো ক্লিয়ার হচ্ছে কিনা। প্রথমে 4, পরে 6, তাহলে কত, 10। কি সুজন ঠিক আছে? পরে আরো 10, তাহলে কত হয়, 20 ঘন্টা। আচ্ছা, আর মোট দূরত্ব কত বলো দেখি, 3টে যোগ করলেই পাওয়া যাবে না, কত হবে, মোট দূরত্ব 40 যোগ পরে কত গেল, 72, পরে কত, 150, তাহলে এখানে হয় কত, 40 আর 72 হয় কত, 112, আর 150 262। কি ঠিক আছে ভাই? তাহলে 262 কিমি। তাহলে ভাই বলো দেখি, মোট কত দূরত্ব গেল, 262 কিমি। টোটাল দূরত্ব গেল 262 কিমি, আর মোট সময় হচ্ছে 20 ঘন্টা।
এবার গড় গতিবেগ মানে ভাই, এবার আর ফর্মুলাটা লিখবো না, সময় তোমরা জেনে গিয়েছো ফর্মুলাটা কি, মোট দূরত্ব বাই মোট সময় মোট দূরত্ব কত ভাই, মাত্র বার করলাম 262 মিনিট 262, আর মোট সময় কত ভাই 20, 2 দিয়ে ভাগ করলে কত হয়, নিচে কত 10, উপরে 13 দুগুণে 26, 2 কে 2 131 না, এক ঘর আগে তে 10 দিয়ে ভাগ করলে 1 ঘর আগে দশমিক, তার মানে 13.1 কিমি 4 ঘন্টা পার ঘন্টা। এটাই হচ্ছে গড় গতিবেগ। দেখো কারো অসুবিধা থাকলে বলতে পারো। তো দেখো ভাই 31 নম্বরে কি বলছে, এক ব্যক্তি কোন স্থানে ট্রেনে 25 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে 4 কিমি পার ঘন্টা গতিবেগে হেঁটে ফিরে এলো। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা 48 মিনিট সময় লাগলে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত কিমি? তো দেখো ভাই এই দুটো স্থান আছে, যাওয়ার সময় গতিবেগ কত ছিল ভাই 25, আর ফিরে আসার সময় 4 কিমি পার ঘন্টা। কি বোঝা গেল? তাহলে যাওয়ার সময় গতিবেগ ছিল 25, ফিরে আসার সময় কত 4। তাহলে এই ক্ষেত্রে আমরা গড় গতিবেগের একটা ফর্মুলা শিখছি না, প্রথমে গড় গতিবেগটা বার করে নিই, যাওয়ার সময় 25, আসার সময় 4, বোঝা গেল? তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা গড় গতিবেগের একটা ফর্মুলা শিখছি একটু আগে। ফর্মুলাটা কি বলো দেখি, 2xy বাই x প্লাস ওয়াই। এটা দিয়ে কি বার হচ্ছে বলো দেখি, গড় বেগ, সংক্ষেপে বেগ, গড় গতিবেগ। তাহলে বলো দেখি 2 ইন্টু এক্স এর ভ্যালু কত বলো দেখি 25, ওয়াই এর ভ্যালু কত 4, আর নিচে এক্স এর ভ্যালু 25 প্লাস 4। তাহলে উপরে 2 ইন্টু 25 ইন্টু 4, আর নিচে যোগ করলে কত হয় 29। কাটাকাটি যাচ্ছে কি? তাহলে গুণ করে দেবো, 4 25 100, আর 2 গুণ করলে 200 বাই 29। এটা হচ্ছে বেগ, তাই না? এটা কি বেরোলো, গড় গতিবেগ। আর সময় কতটুক বলছে দেখো, 5 ঘন্টা 48 মিনিট। কতটুক সময় বলছে ভাই? 5 ঘন্টা 48 মিনিট এবার সময়টাকে একটু সাজাতে হবে, কারণ এটাকে ঘন্টায় নিয়ে আসতে হবে। হ্যাঁ ভাই, তাহলে 5 5ই ঠিক আছে, প্লাস মিনিটকে ঘন্টা বানাতে গেলে কত 48, আর নিচে কত হবে 60, 60 মিনিট 1 ঘন্টা। তাহলে 12 দিয়ে ক্যান্সেল করলে 4 12 হয় 48, 5 12 হয় 60। তাহলে লসাগু করলে কত হবে বলো দেখি, 5 হবে লসাগু, 5 5 25, আর 4 যোগ করলে 29। একবারে করলে বুঝবে ভাই, গুণ হবে না, 5 5 25, আর 4 যোগ করলে 29 বাই 5। এত কি বলো দেখি ঘন্টা। কি বোঝা গেল? তাহলে বলো দেখি বেগ কত বার করছিলাম 200 বাই 29, আর সময় কত? তাহলে দূরত্ব যদি বার করতে চাই বেগ ইনটু সময় তাহলে ফর্মুলা কি, বেগ ইন্টু সময়। বেগ কত বার করলাম বলো দেখি ভাই 200 বাই 29। কি সুজন ঠিক আছে ভাই? এটা হচ্ছে বেগ, ইন্টু বলো দেখি সময় কত, 29 বাই 5। এটা হচ্ছে ভাই সময়। কি সময় ঠিক আছে ভাই? এটা বেগ ইন্টু সময়। এবার 29 29 ক্যান্সেল, 5 দিয়ে ভাগ করলে কত হয় 40। এবার এটাও অ্যান্সার না কিন্তু ভাই, 40 কিমি। এই 40 কিমি কি বেরোলো বলো দেখি? এটা হচ্ছে টোটাল দূরত্ব, টোটাল। টোটাল মানে ওই ব্যক্তি গেল তারপর আসলো, দুটো মিলে 40 কিমি। একটু বোঝার চেষ্টা করো ভাই, ওই ব্যক্তি গেল আবার ফিরে আসলো, দুটো মিলে 40। তার মানে ওই ব্যক্তি গিয়েছে 20 কিমি, আসছেও কত কিমি 20 কিমি, 20 20 40। কি বোঝা গেল? যাওয়া আসা মিলে 40 কিমি। তার মানে ওই ব্যক্তি নিশ্চয়ই গিয়েছে 20 কিমি, ফিরেও আসছে কত কিমি 20 কিমি। কি বোঝা যাচ্ছে কি বললাম? টোটাল, টোটাল মানে বুঝলা, যাওয়া আসা মিলে 40 কিমি। তাহলে এইখান থেকে এটা দূরত্ব কত হবে 20 কিমি গেলেও 20 কিমি আসলো, 20 20 40। তাহলে ওই স্থানের দূরত্ব কত হবে? 40কে কত দিয়ে ভাগ করলে পাওয়া যাবে? 2 দিয়ে। তার মানে ওটাই বার করতে বলছে না, কি বার করতে বলছে বলো দেখি এখানে? স্থান দুটির মধ্যে দূরত্ব। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব 40 হবে কি 20 কিমি। কেন? যাওয়া আসা মিলে 40। তার মানে গিয়েছে 20, আসছে 20, 20 20 40। তার মানে স্থান দুটির মধ্যে দূরত্ব হয়ে গেল ভাই 20 কিমি। কি ক্লিয়ার ভাই? তো দেখো 33 নম্বরে কি বলছে, এক ব্যক্তি কোনো দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে, সে প্রথম অর্ধাংশ 10.5 কিমি পার ঘন্টা এবং দ্বিতীয় অর্ধাংশ 12 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে। সমগ্র পথের দূরত্ব কত?
আচ্ছা দেখো ভাই, তাহলে এটা মনে করো টোটাল দূরত্ব, প্রথমে অর্ধেক গেছে, হ্যাঁ, গতিবেগ কত ছিল 10.5, এটা ভাই বেগ। তারপরে বাকি অর্ধেক যখন গেছে তখন তার গতিবেগ হয়েছে 12। কি বোঝা গেল ভাই? প্রথম অর্ধেকে বেগ ছিল 10.5, তারপরে বেগ হলো কত 12। এরকম অর্ধেক অর্ধেক যখন বলে তখনও তো আমরা সেই ফর্মুলাটা ইউজ করতে পারি, 2xy বাই এক্স প্লাস ওয়াই। বোঝা গেল? প্রথম অর্ধেকে একটা বেগ, বাকি অর্ধেকে আরেকটা বেগ। এই ক্ষেত্রেও আমরা ওই ফর্মুলাটা ইউজ করতে পারবো, 2xy বাই এক্স প্লাস ওয়াই। এটা দিয়ে কি বার হয় বলো দেখি? গড় গতিবেগ। কি ঠিক বলছি তো ভাই? তো চলো ভাই বসিয়ে দেই, যদি 2 ইন্টু এক্স এর জায়গায় একটা বেগ বসাও 10.5 ইন্টু ওয়াই এর জায়গায় আরেকটি বেগ 12, আর নিচে দুটির যোগফল 10.5 যোগ 12। উপরেরটা ভাই ঠিকই রাখো 10.5 ইন্টু 12, আর নিচে ভাই 12 আর 10 যোগ করলে কত হয়? 22। তাহলে 22.5 হওয়ার কথা, কত হবে? 22.5। এখানেও একবার আগে দশমিক, এখানেও একবার আগে দশমিক, ক্যান্সেল। আচ্ছা এবার যদি ছোট করি তাহলে ভাই 5 দিয়ে ছোট করলে এখানে কত হয়? 21। 5 দিয়ে ছোট করলে এখানে কত হবে? 45। 4 5 20 5। আবার 3 দিয়ে ছোট করে এখানে হবে 7, এখানে হবে কত? 15। আবার 3 দিয়ে যায়, তাই না ভাই? 3 4 12, 3 5 15। কি ছোট করতে পারছো ভাই? তাহলে উপরে থাকলো 2 7 আর 4, দেখতে পাচ্ছ এখানে 7 আছে কিন্তু একটা ভাই। তাহলে 7 দুগুণে 14, 4 14 56। আর নিচে কত থাকলো? 5। এটা কি বের হলো বলো দেখি? বেগ, গড় গতিবেগ। আর সময় কত ঘন্টা বলছে বলো দেখি? 5 ঘন্টা। এটা ভাই বেগ, আর সময় বলছে কত ঘন্টা? এটা হচ্ছে ভাই সময়, আর এটা বেগ। তাহলে বেগ আর সময় যদি গুণ করে দিই তাহলে টোটাল দূরত্বটা বার হয়ে যাবে না ভাই? তাহলে বেগ হচ্ছে কত? 56/5 ইন্টু সময় হচ্ছে 5, 5 5 ক্যান্সেল, তাহলে কত? 56 কিমি। এটাই কিন্তু অ্যান্সার। এবার অনেকে ভাববে 2 দিয়ে ভাগ করতে হবে। আরে 2 দিয়ে কখন ভাগ করব? যখন যাওয়া আসা মিলে যদি হতো। এবার তো যাওয়া আসার ব্যাপার নাই, প্রথমে গেলে অর্ধেক, পরে গেলে অর্ধেক। তার মানে প্রথমে গেছে 28, পরে আরো গেল 28, টোটাল কত? 56। বুঝা গেল? টোটাল দূরত্ব বার করতে বলছে। এবার ভাগ করব না কিন্তু, যখন যাওয়া আসার ব্যাপার থাকে তখন কিন্তু ভাগ করতে হয়। বুঝা গেল? তাহলে এই ক্ষেত্রে আমার অ্যান্সার কত হবে? 56। কি ক্লিয়ার ভাই? তো দেখো 34 নম্বরে কি বলছে? দুজন ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 6 মিনিট হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত মিটার? তো চলো ভাই, এখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে শুরু করলো যাত্রা, এখানে কোনো এক জায়গায় গন্তব্যস্থল আছে। তো 2 ব্যক্তি রওনা দিচ্ছে, একজনের বেগ কত বলো দেখি? 3, আরেকজনের বেগ একটু বেশি, তার 6 ছিল, তাই না ভাই? তাহলে ভাই আমরা করি কি? প্রথমে বেগের না অনুপাতটা বার করে নিই। একজনের বেগ কত? 3, আরেকজনের বেগ 6। তো অনুপাত করলে কত হয়? 3 ওকে 3, 3 দুগুণে 6। তাহলে বেগের অনুপাত কত? 1:2। এবার ভাই একটু মনে করো, আজকে যে প্রথমের দিকের অঙ্কগুলো করছিলাম, বেগের অনুপাতকে উল্টে দিলে সময়ের অনুপাত পাওয়া যায়, হ্যাঁ কি না? তাহলে ভাই বলো দেখি সময়ের অনুপাত কত হবে? 2:1। 2 আসবে প্রথমে, 1 যাবে পরে। কি বোঝা গেল ভাই? তার মানে প্রথমে সময় লাগতো 2 ইউনিট, এখন সময় লাগছে 1 ইউনিট, তাই না ভাই? তাহলে বলো দেখি সময়ের পার্থক্য কত? 1 ইউনিট। আমাদের আসছে 1 ইউনিট, কিন্তু প্রশ্নে বলছে দেখো সময়ের পার্থক্য হচ্ছে 6 মিনিট। তাহলে এটাও পার্থক্য, 6 মিনিটটাও কি পার্থক্য না? তাহলে 1 ইউনিটের ভ্যালুই কত? 6। কি বোঝা গেল? এটাও সময়ের পার্থক্য, এটাও সময়ের পার্থক্য, দুটো সেম জিনিস। তাহলে 1 ইউনিটের ভ্যালুই কত? 6। কত দিয়ে গুণ করলে আসে? 6 দিয়ে, তাই না? তাহলে বলো দেখি যে কোনো একটার ভ্যালু বার করো। তাহলে 2 ইউনিটের ভ্যালু যদি বার করি, এটারও গুণ করবো 6 দিয়ে, 6 দ্বিগুণে 12 মিনিট। বোঝা গেল? এটা কোন ব্যক্তির বলো দেখি সময় বার করলাম? এটা প্রথম, এটা দ্বিতীয় ব্যক্তির। বোঝা গেল? এটা কোন প্রথম ব্যক্তির সময় কত মিনিট? 12 মিনিট।
আর প্রথম ব্যক্তির গতিবেগ কত দেওয়া ছিল বলো দেখি 3 না, বোঝা গেল? তাহলে বলো দেখি প্রথম ব্যক্তির বেগ কত? 3। কেন প্রথম ব্যক্তির বেগ দেখব? সময়টা প্রথম ব্যক্তির বার করলাম, তাহলে বেগটাও তো দেখতে হবে ভাই প্রথম ব্যক্তির। প্রথম ব্যক্তির বেগ হচ্ছে 3 আর সময় কত মিনিট? 12 মিনিট। তাহলে দূরত্ব যদি বার করি ভাই, তাহলে ফর্মুলা কি? বেগ ইনটু সময়। বেগ তো প্রশ্নই দেওয়া আছে 3। অনেকে বলবে 3 কেন লিখলাম? ভাই সময়টা কোন ব্যক্তির বার করেছি? প্রথম। তাহলে বেগটাও বসাইতে হবে প্রথম ব্যক্তির। এবার একটা জিনিস খেয়াল করতে হবে, বেগটা কিন্তু কিমি পার ঘন্টায় দেওয়া আছে, তাহলে সময়টাও ঘন্টায় নিতে হবে না? ঘন্টা বানাতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়? 60 দিয়ে। মিনিটকে ঘন্টা বানাতে গেলে 60 দিয়ে ভাগ, কারণ আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে 12 দিয়ে 60 কে করলে কত হয়? 5। তার মানে কত কিমি হচ্ছে বলো দেখি? 3/5। দেখো আর একটু ঝামেলা রয়ে গেল ভাই, অ্যান্সার আবার মিটারে চেয়েছে, তাই না ভাই? তাহলে কিমিকে মিটার বানাতে গেলে কত দিয়ে ভাগ গুণ করতে হয়? 1000 মিটারে 1 কিমি না, 1000 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করলে, সরি 5 দিয়ে ভাগ করলে 200। তার মানে 3 200 600। তার মানে স্থান দুটির মধ্যে দূরত্ব হচ্ছে কত? দূরত্ব বার করতে বলছে না? স্থান দুটির মধ্যে দূরত্ব হচ্ছে কত মিটার? 600 মিটার। এটাই অ্যান্সার। কি বোঝা গেল কি ভাই? তো ভাই 35 নম্বর সেম 34 এর মতো। একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে 60 কিমি পার ঘন্টা গতিবেগ বিশিষ্ট অপর একটি ট্রেনের থেকে 1.5 ঘন্টা বেশি সময় নেয়। অতিক্রান্ত পথের দূরত্ব হলো, মানে দূরত্ব বার করতে হবে। আচ্ছা, এখানে দুটো ট্রেন আছে, একটির গতিবেগ কত? 40, আরেকটির বেগ 60। তাহলে প্রথমে কি করি ভাই? সেম আগের মতো বেগের কি বার করে নিই? অনুপাত। আমরা গতিবেগের অনুপাত বার করব। তাহলে 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3। তার মানে বেগের অনুপাত হলো 2:3। এবার বেগের অনুপাতকে উল্টে দিলে সময়ের অনুপাত পাওয়া যাবে। তাহলে সময়ের অনুপাত কত হবে? 3 আসবে প্রথমে আর 2 যাবে কোথায়? পরে। তার মানে একজনের সময় লাগে 3 ইউনিট, আরেকজনের সময় লাগছে 2 ইউনিট। তাহলে ভাই সময়ের পার্থক্য কত বলো দেখি? 1 ইউনিট। বুঝা গেল? সময়ের পার্থক্য 1 ইউনিট। বা আমরা বলতে পারি প্রথম ব্যক্তি কত ইউনিট সময় বেশি নিচ্ছে? 1 ইউনিট। প্রথম ট্রেনের সময় লাগছে 3 ইউনিট আর দ্বিতীয় ট্রেনের 2 ইউনিট। তাহলে বলো দেখি প্রথম ট্রেনের কতটুক সময় বেশি লাগছে? 1 ইউনিট। প্রথম ট্রেনের 1 ইউনিট সময় বেশি লাগছে, কিন্তু প্রশ্নে বলছে কত ঘন্টা বেশি লাগছে বলো দেখি? 1.5 ঘন্টা না? তাহলে ভাই বলো দেখি এই 1 ইউনিটের ভ্যালুই কত হবে? 1.5 না? কি বোঝা গেল? 1 ইউনিটের ভ্যালু কত? 1.5 ঘন্টা, তাই না? আচ্ছা 1.5 কে ভাঙিয়ে এইভাবে লিখতে পারি না? 3/2 ঘন্টা। সমস্ত ভাঙালে 2 ওকে 2 আর 1 যোগ করলে 3 আর নিচে 2। বোঝা গেল? কত দিয়ে গুণ করলে আসে? 3/2, তাই না? এবার দূরত্ব বার করতে হবে, যে কোনো একটার ভ্যালু বার করো, হয় 3 ইউনিটের নয় 2 ইউনিটের। তাই 3 ইউনিটের যদি ভ্যালু বার করি তাহলে এইখানেও গুণ করব 3/2 দিয়ে। তাহলে গুণ করলে কত হয়? 3/2 দিয়ে গুণ করলে 3 3 কত হবে? 9। নিচে কত হবে ভাই? 2 না? তার মানে কি হবে? 9/2 ঘন্টা। কত দূর হলো ভাই? প্রথম ট্রেনের সময় বেশি লাগে, কত ইউনিট বেশি লাগে? 1 ইউনিট। আমাদের আসলো 3 ইউনিট লাগে প্রথম ট্রেনের, আর দ্বিতীয় ট্রেনের লাগে 2 ইউনিট। তাহলে কোন ট্রেনের বেশি লাগছে? প্রথম ট্রেনের। কত ইউনিট বেশি লাগছে? কিন্তু প্রশ্নে বলছে কতটুক বেশি লাগে? 1.5 ঘন্টা। তাহলে এটা কি? এতটুক বেশি লাগছে, এটাও কি এতটুক বেশি লাগছে, দুটো সেম জিনিস। তাহলে এটার ভ্যালু এত। এটাকে ভাঙালে 3/2। কত দিয়ে গুণ করলে আসে? 3/2। তাহলে এখানে 3 ইউনিটের ভ্যালু বার করতে গেলে এটারও কত দিয়ে গুণ করব? 3/2। গুণ করলে 3 3 9 আর নিচে 2, 9/2 ঘন্টা। এটা হচ্ছে সময় না? আর প্রথম ট্রেনের গতিবেগ কত ছিল বলো দেখি? 40। এবার যদি দূরত্ব বার করি তাহলে ভাই ফর্মুলা কি? গতিবেগ ইনটু সময়। গতিবেগ কত? 40। সময়টা প্রথম ট্রেনের বার করছি, এই গতিবেগটাও বসাতে হবে প্রথম ট্রেনের। গতিবেগ 40 ইনটু সময় হচ্ছে 9/2।
2 দিয়ে 40-কে ভাগ করলে 20, তো গুণ করলে কত হয়? 9 দুগুণে 18, একটা শূন্য, তার মানে 180 কিমি। বুঝা গেল? এই দূরত্বই বার করতে বলছে, তার মানে অতিক্রান্ত পথের দূরত্ব 180 কিমি, এটাই অ্যান্সার। ক্লিয়ার? তো দেখো ভাই 36 নম্বরে কি বলছে, একটি চোর 200 মিটার দূরে একটি পুলিশকে দেখে 8 কিমি পার ঘন্টা বেগে দৌড়তে শুরু করলো। সেই মুহূর্তে পুলিশ 9 কিমি পার ঘন্টা গতিবেগে দৌড়তে শুরু করে চোরটিকে ধরে পড়ল। চোরটি কতটা পথ পৌঁছেছিল? খুব ভালো অঙ্ক। দেখো ভাই, আচ্ছা কালকে সময় বার করছিলাম, আজকে যেটা এটা হচ্ছে দূরত্ব বার করব। তাহলে মনে করো ভাই এখানে আছে চোর, আর এখানে কি আছে ভাই? মনে করো পুলিশ। তো পুলিশকে দেখা মাত্রই আমরা জানি চোর এদিকে দৌড় দিবে, তাই তো? আর পুলিশও এর পিছনে দৌড় দিচ্ছে। তাহলে পুলিশ, চোর কিন্তু কিছুটা দূরত্ব এগিয়েছিল। কত মিটার এগিয়েছিল বলো দেখি? 200 মিটার। বুঝা গেল? কত মিটার এগিয়েছিল? আচ্ছা, এবার দেখো ভাই চোরের বেগ কত দেওয়া আছে বলো দেখি? 8, আর পুলিশের বেগ হচ্ছে 9 কিমি পার ঘন্টা। একক আর লিখলাম না। তাহলে ভাই সুজন, চোর যাচ্ছে এদিকে, পুলিশও যাচ্ছে পিছে পিছে। চোরের বেগ 8, পুলিশের বেগ 9। তাহলে ভাই একটু মনে করে দেখো, আগের দিনের আমরা করছিলাম ক্লাসে, একই দিকে যখন যায় তখন গতিবেগগুলো মাইনাস করতে হয়। একই দিকে গেলে গতিবেগগুলো মাইনাস, আর বিপরীত দিকে হলে গতিবেগগুলো প্লাস। কি বোঝা গেল ভাই? তাহলে এখানে বেগ কোনটা নিব বলো দেখি? না 9 নিব না 8 নিব? 9 - 8। তাহলে বেগ কত হলো? 1 কিমি পার ঘন্টা, আর একক না লিখলে হয়, তাই তো? এটা হচ্ছে বেগ। আর দূরত্ব কত বলো দেখি? 200 মিটার না? দূরত্ব কত? 200 মিটার। তাহলে আমরা এখানে না সময়টা বার করে নিই। দূরত্ব বলতে এই ধরনের অঙ্কে দূরত্ব কোনটা নিতে হয় বলো দেখি? চোর কতটুক এগিয়ে আছে পুলিশের থেকে? 200 মিটার। এটাই কিন্তু ভাই ডিস্টেন্স। এখানে ডিস্টেন্স বলতে চোর পুলিশের থেকে কতটুক সামনে ছিল? 200 মিটার, এটাই ডিস্টেন্স। আর বেগ হচ্ছে কত? 1। তাহলে এবার সময় বার করতে গেলে ভাই ফর্মুলা কি? দূরত্ব বাই বেগ। প্রথমে সময়টা বার করে নিই। কি বার করে নিই বলো দেখি? সময়। আচ্ছা, তাহলে সময় যদি বার করি দূরত্ব বাই বেগ। এবার একটা জিনিস দেখো, এখানে কিমিতে আছে না? তাহলে দূরত্বটাকে আমরা কি বার করে নিই বলো দেখি? কিমিতে নিয়ে আসি। দূরত্বটাকে ভাই একটু কিমিতে নিয়ে আসি। তো কিমিতে আনতে গেলে বলো দেখি 1000 মিটারে 1 কিমি না? 1000 দিয়ে ভাগ করব। কে সুজন? 200 মিটার আছে ভাই, এটাকে যদি কিমি বানাতে চাই তাহলে 1000 মিটারে 1 কিমি। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করব? 1000। তাহলে 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 10কে ভাগ করলে 5। তার মানে কত হয়? 1/5। এটা কি বার হলো বলো দেখি? এটা বার হলো দূরত্ব, এত কিমি। এটা কি বার করলাম ভাই? দূরত্ব। একটু আবার রিপিট করি, চলো বলো দেখি। চোর আর পুলিশ, চোর আর পুলিশ একই দিকে যাচ্ছে। চোরও যাচ্ছে এদিকে, পুলিশও যাচ্ছে এদিকে। তাহলে বেগগুলো যোগ করতে হয় না বিয়োগ করতে হয়? বিয়োগ করলে কত হয়? 1। আচ্ছা, এবার এখানে ডিস্টেন্স বলতে কোন ডিস্টেন্সটাকে বোঝায়? চোর পুলিশের থেকে কতটুক সামনে আছে? কতটুক সামনে আছে? 200 মিটার। এবার দেখছি যেহেতু বেগটা কিমিতে আছে, তাই দূরত্বটাকেও কিসে নিয়ে যেতে হবে? কিমিতে। কিভাবে নিব কিমিতে? আমরা জানি 1000 মিটারে 1 কিমি। তাহলে মিটার থেকে কিমিতে নিয়ে যেতে হলে 1000 দিয়ে কি করলাম? ভাগ। তাহলে দূরত্ব কত হলো? 1/5। এবার সময় মানে উপরে দূরত্ব, দূরত্ব হচ্ছে ভাই 1/5। কি সমীর ভাই দেখিস? এটা হচ্ছে দূরত্ব, আর নিচে সময় কত? 1। বুঝা গেল? এবার নিচের 1 তো না লিখলেও চলে। তাহলে 1/5 কি হবে বলো দেখি? ঘন্টা, তাই না? দেখো এতটুক জায়গায় কার কার অসুবিধা হচ্ছে? কি বোঝা গেল? তাহলে পুলিশ চোরকে কত ঘন্টা পর ধরতে পারবে? 1/5 ঘন্টা। ঘন্টাই থাক। পুলিশ চোরকে 1/5 ঘন্টা পর ধরতে পারবে। এবার একটা জিনিস ভাবার চেষ্টা করো, একসঙ্গেই তো দুজন দৌড় দিয়েছে। তাহলে পুলিশ যদি এত মিটার এতক্ষণ দৌড় দেয়, মানে পুলিশ কতক্ষণ দৌড়েছিল? 1/5 ঘন্টা। তাহলে চোরও কতক্ষণ দৌড়েছিল? 1/5 ঘন্টা। কি বোঝা গেল? কি বললাম? চোর আর পুলিশ যদি একসাথে দৌড় দেয়, অন্য একটা এক্সাম্পল নেই, তার মানে চোর যদি 2 ঘন্টা দৌড়ায়, পুলিশও কতক্ষণ দৌড়াবে? 2 ঘন্টা। কি বোঝা গেল? আমাদের এখানে পুলিশ কত ঘন্টা দৌড়াচ্ছে? 1/5 ঘন্টা। তাহলে চোরও কতক্ষণ দৌড়াবে?
বোঝা গেল কি বললাম? তাহলে চোর কত ঘন্টা দৌড়েছে? 1/5 ঘন্টা। আর চোরের গতিবেগ কত বলো দেখি? 8। কি বোঝার চেষ্টা করো ভাই, চোরের বেগ কত? 8। আর সময় কত বেরোলো? 1/5 ঘন্টা। বেগ আর সময় যদি গুণ করে দিই তাহলে দূরত্ব পাওয়া যাবে। এখানে দূরত্ব বার করতে হবে ভাই। যদি সময় চাইতো তাহলে এখানেই অ্যান্সার, কিন্তু তাহলে দূরত্ব মানে ভাই বেগ ইন্টু সময়। তাহলে বলো দেখি তোমরা, চোরের বেগ কত? 8 ইন্টু সময় কত? 1/5। তাহলে এটা কিমি আসলো না? এক কাজ করি, কিমিটাকে না মিটার বানিয়ে দিই। মিটার বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? আর 1000 দিয়ে গুণ করে দিই। বুঝা গেল? চলো আরেকবার রিপিট করছি। বললাম দূরত্ব বার করার ফর্মুলা কি ভাই? বেগ ইন্টু সময়। ধিতিমান বলো ভাই, বেগ কত? 8। কি সমীর ঠিক আছে ভাই? বেগ হচ্ছে সুজন 8, তারপর ইন্টু সময়। সময় কত ভাই? 1/5। এটা কিমিতে আসছে, তো এটা মিটারে নিয়ে আসার জন্য 1000 দিয়ে গুণ করলাম। মিটারে যখন আনবো তখন 1000 দিয়ে গুণ, আর যখন কিমিতে আনতে যাব তখন 1000 দিয়ে ভাগ। তাহলে 5 দিয়ে কাটলে কত হয়? 200। তার মানে 8 আর 200 কত? 1600 না? তাহলে এটাই বলছে না, চোর বলছে না কতটা পথ, চোর কতটা পথ পৌঁছেছিল। তাহলে ভাই চোর কতটা পথ পৌঁছেছিল বলে দেখি? 1600 মিটার পথ পৌঁছেছিল। কি বুঝা গেল ভাই? এটাই অ্যান্সার। তো দেখো ভাই 37 নম্বরে কি বলছে, একটি ট্রেন একটি স্টেশন থেকে 30 কিমি পার ঘন্টা গতিবেগে সকাল 6টার সময় রওনা হয়। অপর একটি ট্রেন একই স্টেশন থেকে 40 কিমি পার ঘন্টা গতিবেগে সকাল 8টার সময় একই অভিমুখে রওনা হয়। স্টেশন থেকে কত দূরত্বে ট্রেনটির সাক্ষাৎ হবে? দেখো সেম অনেকটা আগেরটার মতো। আচ্ছা বলো দেখি, এখান থেকে মনে করো ট্রেনগুলো রওনা দিচ্ছে। একটা ট্রেন রওনা দিচ্ছে 6টায়, আরেকটা 8টায়। তাহলে কত ঘন্টা পরে রওনা দিল? 2 ঘন্টা পরে। তাহলে প্রথম ট্রেনটা যেহেতু 2 ঘন্টা আগে রওনা দিয়েছে, তাহলে প্রথম ট্রেনটা 2 ঘন্টায় কিছুটা দূরত্ব এগিয়ে যাবে। বোঝা গেল? যেই ট্রেনটা 6টায় রওনা দিচ্ছে সেটা কিন্তু কিছুটা দূরত্ব এগিয়ে যাবে। মনে করো এটা 6টায় রওনা দিল, তো যখন 7টা বাজবে, আচ্ছা 7টা না, মনে করি এখানে আসলো 8টায়, রওনা দিচ্ছে ভাই কয়টায়? 6টায়। তাহলে 8টার সময় কিছুটা দূরত্ব এগিয়ে যাবে। কয় ঘন্টা গেল বলো দেখি? 2 ঘন্টা। এবার দেখো প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে 30। তার মানে ভাই প্রথম ট্রেনটা 1 ঘন্টায় যাবে 30 কিমি, তাহলে 2 ঘন্টায় কত কিমি যাবে? বুঝা গেল? তাহলে প্রথম ট্রেনটা কিন্তু 2 ঘন্টায় কত কিমি এগিয়ে গেল? 60 কিমি। বুঝা গেল? এইবার 8টা বাজে, এখন দ্বিতীয় ট্রেনটা রওনা দিবে। বুঝা গেল? তাহলে প্রথম ট্রেনটা বলো দেখি কয় ঘন্টা আগে রওনা দিচ্ছে? 2 ঘন্টা। প্রথম ট্রেনটা 2 ঘন্টা আগে রওনা দিচ্ছে। এবার ওই ট্রেনটা 1 ঘন্টায় যায় 30 কিমি, 2 ঘন্টায় যাবে 60 কিমি। আচ্ছা, এবার দ্বিতীয় ট্রেনটা রওনা দিল। এবার প্রথম ট্রেন আছে এইখানে আর দ্বিতীয় ট্রেন আছে এইখানে, একই দিকে যাবে, কিন্তু প্রথম ট্রেনের গতিবেগ কত বলো দেখি? 30। আর ভাই দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে 40। বুঝা গেল ভাই? প্রথম ট্রেনের গতিবেগ কত? 30, আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ 40। এবার একটা জিনিস খেয়াল করো, যেহেতু একই দিকে যাচ্ছে, প্রথমে বার করে নিলাম কতটুক এগিয়ে গেল। ওটার গতিবেগ 30, তাহলে 1 ঘন্টায় 30 কিমি এগোবে, 2 ঘন্টায় 60 কিমি। এবার যেহেতু একই দিকে যাবে, তাহলে গতিবেগগুলো কি করব? মাইনাস। 40-এর থেকে 30 মাইনাস করলে কত হবে? বেগ 10। তাহলে বলো দেখি আমরা গতিবেগ কত ধরবো? 10। আর দূরত্ব কত বলো দেখি? 60 কিমি। দূরত্ব বলতে কতটুক এগিয়ে গেল। এই ধরনের অঙ্কের ডিস্টেন্স বলতে কতটুক সামনে গেল। প্রথম ট্রেনটা কত কিমি এগিয়ে গেল? 60 কিমি। এটাই হবে ডিস্টেন্স। তাহলে সময় যদি বার করি, প্রথমে সময় বার করি। অনেকের মনে হবে দূরত্ব বার করতে বলছে, প্রথমে টাইমটা বার করে নিই। টাইম মানে কি? দূরত্ব হচ্ছে কত ভাই? 60, আর বেগ হচ্ছে কত? 10। তাহলে ভাগ করলে কত হয়? 6। তাহলে সময় হচ্ছে কত ঘন্টা? 6 ঘন্টা। এবার বলছে দূরত্ব কত। এই ট্রেনটার যদি ধরি দ্বিতীয় ট্রেনটা, তাহলে বলো দেখি দ্বিতীয় ট্রেনটার কয় ঘন্টা সময় লাগলো? 6 ঘন্টা। এবার দ্বিতীয় ট্রেনটার বেগ কত? বেগ কত? আর সময় কত লাগলো? তাহলে দূরত্ব যদি বার করতে চাই, তাহলে বেগ ইন্টু সময়। বেগ হচ্ছে কত ভাই? 40, আর সময় হচ্ছে 6।
তার মানে কত কিমি বলো দেখি, 240 কিমি। এটাই অ্যান্সার। 240 কিমি যাওয়ার পর দুটি ট্রেনের সাক্ষাৎ হবে। কি ক্লিয়ার ভাই? তো দেখো ভাই 38 নম্বরে কি বলছে, এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 600 মিটার এগিয়ে যাওয়ার পর বি 20 মিটার পার সেকেন্ড বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। বি এর যাত্রার কত সময় পর তাদের সাক্ষাৎ হবে? আচ্ছা, তাহলে প্রথমে এ রওনা দিয়েছিল, তাই না? এ কত মিটার এগিয়ে গেছে বলো দেখি, 600 মিটার। এ মনে করো এখানে আছে, এদিকে যাচ্ছে। হ্যাঁ, এবার বি রওনা দিল, বিও এদিকেই যাবে। তাহলে দুজন ব্যক্তি আছে বলো দেখি, একজন হচ্ছে এ, একজন বি। বলো দেখি কে এগিয়ে গিয়েছে? এ। কত মিটার সামনে আছে? 600 মিটার। আর এর বেগ হচ্ছে কত ভাই? 10। আর বি এর বেগ হচ্ছে 20। কি বোঝা যাচ্ছে ভাই? তাহলে একই দিকে গেলে বেগগুলো কি করি ভাই? যোগ না বিয়োগ করি? মাইনাস। তাহলে 20 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 10। তার মানে বেগ আমাদের কত হয়ে গেল বলো দেখি? 10। কি ক্লিয়ার? আর ডিস্টেন্স বলতে এ কতটুক সামনে আছে? 600 মিটার। এটাই হবে কিন্তু ভাই ডিস্টেন্স। তাহলে ভাই এখানে ডিস্টেন্স হচ্ছে কত মিটার? 600। আর বেগ হচ্ছে কত? 10। তাহলে সময় যদি বার করি ভাই, তাহলে ফর্মুলা কি? দূরত্ব হচ্ছে 600 আর সময় হচ্ছে, বেগ হচ্ছে 10। কি সুজন বোঝা যাচ্ছে ভাই? দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত? 600। আর বেগ বলতে এটাও নিব না, এটাও নিব না, ওদের যে বিয়োগফল কত? 10। এটা নিব। কেন বিয়োগ করলাম বুঝা গেল? একই দিকে হলে বিয়োগ, বিপরীত দিকে হলে যোগ। তাহলে কত হয়? 10 দিয়ে কাটলে কত হয়? 60। তার মানে 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে কত মিনিট ভাই? তাই না? তাহলে বি এর যাত্রার কত সময় পর তাদের সাক্ষাৎ হবে? বি মানে পরে যে রওনা দিচ্ছে। তাহলে বি কত মিনিট পর তাকে ধরে ফেলবে বলে দেখি? 1 মিনিট। তার মানে 1 মিনিট পর সাক্ষাৎ হবে। তার মানে অ্যান্সার হচ্ছে কত ভাই? 1। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিবে। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস।